নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো একঘেয়ে বেগুন না ভেজে বেগুনের মধ্যে সুন্দর পোস্ত দিয়ে পুর তৈরি করে সে বেগুনটা আমি ভেজে নিলাম। তাহলে চলুন দেখে নিই আমি এটা কিভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলুন তাহলে দেখে নিই কত সুন্দরভাবে একটা নতুন পদ্ধতিতে বেগুনটা ভেজে নিচ্ছি। প্রথমে বেগুনটা যেভাবে ভেজে নেব, প্রথমে কেটে নেব কীভাবে সেটা আগে দেখুন। প্রথমে এইভাবে আমরা যেভাবে বেগুন কাটি, বেগুনটাকে প্রথমে এইভাবে খণ্ড করে নিলাম, এইভাবে দেখুন। এরপরে বেগুনের ভেতর থেকে আরেকটা খণ্ড করব। আর একটা খণ্ড করে কিছুটা অংশ ফাঁকা করে নেব। আরও একখানা কিছুটা অংশ করে ফাঁকা করে নিচ্ছি। এই যে দেখুন, এরপরে এই যে কিছুটা অংশ ফাঁকা হয়ে গেল। আরও একটুখানি কেটে নিচ্ছি। এটা একটু আলতো হাতে কেটে নেবেন, না হলে বেশি কেটে যেতে পারে। আরও কিছুটা দেখুন ফাঁকা করে নিলাম। দেখলেন, দেখুন এইভাবে ফাঁকা করে নিলাম। এইভাবে প্রত্যেকটা বেগুন আমি কেটে নেব। একই রকমভাবে সব বেগুনগুলোকে কেটে নিলাম। কেটে নিয়ে পরে এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুনও ছড়িয়ে দিলাম। নুন আর হলুদ দুটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্রথমে বেগুনগুলোর ওপরে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বেগুনের ওপরেই সুন্দরভাবে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। দেখুন প্রত্যেকটাই কিভাবে কেটে নিয়েছি। এর ভেতরে আমি এরপরে পোস্ত দেব। পোস্ত দিয়ে এটা ফ্রাই করব। তাহলে দেখুন আমি এইভাবে 10 মিনিট এটাকে রেখে দিচ্ছি। এরপরে 10 মিনিট মতো রেখে দিলাম। রেখে দিয়ে দেখুন এই যে একটা বেগুন নিয়ে নিয়েছি। এইভাবে ধরলাম, বেগুনের মধ্যে কিছুটা পরিমাণে পোস্ত আমি দিয়ে দিচ্ছি। পুরো বেগুনটার মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। এই যে এইভাবে এটাও বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে করেছি। এইভাবে প্রত্যেকটাকেই আমি রেডি করে নেব। এই আরেকটাও বেগুন নিয়ে নিলাম। এই বেগুনটার মধ্যেও একইভাবে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এইভাবে দিলাম। এই যে মুখটা, এটাকেও এইভাবে বন্ধ করে দিচ্ছি। প্রত্যেকটাকে এইভাবে নিয়ে আমি রেডি করে রাখব। এরপরে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 চামচ একদম উঁচু উঁচু বেসন নিলাম। আরও 1 চামচ নিলাম। 4 চামচ উঁচু উঁচু বেসন নিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে একটু নুন দেব। নুনও দিয়ে দিলাম। এরপরে বেসনটা ভালোভাবে গুলে নেব। এরপরে জল দিয়ে দিচ্ছি বেসনটা গুলে নেওয়ার জন্য। বেসনটা গুলে নিচ্ছি। বেসনটার ঘনত্বটা কেমন হবে সেটা আপনাদের দেখিয়ে দেব। খুব বেশি জলও দিয়ে দেওয়া যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এই অবস্থায় বেসনটাকে গুলে নিয়ে রাখতে হবে। দেখুন এই অবস্থা পর্যন্ত বেসনটা
গুলে নিচ্ছি। ঘনত্বটা কেমন হবে দেখুন, এই অবস্থা পর্যন্ত গুলে নিলাম। বেসনটা গুলে নেওয়ার পরে দেখুন বেসনের মধ্যে এধার ওধার দুটো দিক করে করে ডুবিয়ে নিলাম বেগুনটা। সুন্দরভাবে বেগুনটা ডুবিয়ে নিচ্ছি। ভালো করে বেসনও বেগুনটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এরপরে এক এক করে বেগুনটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। সেই সময় এক এক করে তেলের মধ্যে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। একইভাবে সব বেগুনগুলোকে বেসনের মধ্যে দিয়ে ওলট পালট করে 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 বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন এতে বেগুনের কোনো অংশই কিন্তু ফুলে যাবে না, সুন্দরভাবে বেগুনটা থেকে যাবে। আরও একখানা একই সঙ্গে দিয়ে দিলাম। এইভাবে সবকটা ভেজে নেব। এরপরে দেখে নেব একটা দিক কতটা ভাজা হয়েছে। একটা দিক ভাজা হয়ে গেছে, এই জন্য বেগুনগুলোকে তুলে ফেলছি। উল্টে দিলাম, প্রত্যেকটা বেগুন উল্টে দিলাম। একটা দিক ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে উল্টে দিলাম। বেগুনগুলো দুটো দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি একটা তেল ঝরিয়ে একটা করে বেগুনগুলোকে তুলে ফেলছি। দেখুন কি সুন্দর লাল লাল করে বেগুন ভাজা হয়েছে। বেগুন একটু লাল লাল ভাজা না হলে বেগুন খেতে ভালো লাগে না, সেই জন্যে সুন্দর লাল লাল করে বেগুনগুলোকে আমি ভেজে নিলাম। সব কটাকেই একটু তেল ঝরিয়ে তুলে ফেলছি। সব কটাকেই তুলে ফেললাম। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেললাম। বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে বেগুন ভাজা করে দেখবেন।